হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। বাঙালিদের কিন্তু খুব পছন্দের খাবার। আজকে করে দেখাবো মাছ চচ্চড়ি। আর আজকে কিন্তু আমি কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে এই চচ্চড়িটা করে নিব। এই চচ্চড়ি খেতে যে এতটা মজা, আর আজকে কিন্তু ভিন্ন স্টাইলে চচ্চড়ি করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি বড় সাইজের, এবং সেটা কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখেছি। সঙ্গে নিয়ে নিয়েছি তেওড়ি এবং কচুমুখী, আর সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি, যেহেতু আমি এটা চচ্চড়ি করব। আর এখানে আমি ধনিয়া পাতা রেখেছি। আর দেখুন, আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি আগে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে 1.5 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দেওয়ার পরে একটু আবারও নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আর দেখুন, আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো তলানিতে লেগে না যায়। এজন্য পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এটা সুন্দর করে কষিয়ে নেব, যার জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। যার জন্য আমি এই মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মাছের সাথে মশলাটা এখন আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মাছের মধ্য যেন মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে। আর আমি একটু পানি দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যেও দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার কিন্তু ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, আর মাছের মধ্যে বিশেষ করে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং মাছ থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এখন আমি চচ্চড়িটা মাখিয়ে নিব, যার জন্য এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিলাম। আলু কুচি, তরি, দেন কচুরমুখী, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেন এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ এবং লবণ পরিমাণ মতো, আর জিরে নিয়ে নিলাম হাফ চামচ। দিয়ে এখন আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে হাতের মাধ্যমে এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চচ্চড়ি যত ভালোভাবে মাখিয়ে নেবেন, আপনার চচ্চড়িটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এই জন্য এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দিয়ে দিলে আসলে চচ্চড়ির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের জন্য। দেখুন, 7 মিনিট পর ফিরে এসেছি, এবং আমাদের কিন্তু চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে। যার জন্য আমি আগে থেকে যে মাছটা আমি রান্না করে রেখেছিলাম, সেই মাছটা আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। আবারও ধনিয়া পাতা দিলে কিন্তু চচ্চড়ির ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেন আমি এখানে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি আমাদের চচ্চড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল চচ্চড়ি থেকে। এখন আমি এটা সার্ভ করে নিব। তো আমি চচ্চড়িটা সার্ভ করে নিয়েছি, এবং দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই চচ্চড়িটা খেতে যে এত মজা ছিল, আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখবেন। আপনার চচ্চড়িটা খেতেও অনেক মজা হবে। আর আজকে আমার এই চচ্চড়ির রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার ইউনিক ইউনিক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করতেও ভুলবেন না। তো দেখুন, এই চচ্চড়ির কিন্তু গরম ভাতের সাথে খেতে যে এত মজা লাগবে। তো এই চচ্চড়ি কিন্তু আমার খুবই মজা লেগেছে, এবং বাসার সবাই খেয়েও অনেক প্রশংসা করেছে। এই চচ্চড়িটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারবেন। এটা রুটির সাথে খেতেও অনেক মজা লাগে।